মারছো কে তুমি? মারছো কে? তুমি গায়ে হাত দিছো কে? তুমি গায়ে হাত দিলে না খালাসি? কে গাল দিলা তোমাকে? তুমি তো গাল দিলা। তুমি সব গাড়ি 50 টাকা ছাড়ছো, তুমি আমার গাড়ি ছাড়বে না? হ্যাঁ, খালি গাড়ি তুমি পয়সা নিবা? তোমার পয়সা দেবো না, তুমি মারলে কে? তো তুমি তুমি খালাসি মারলে কে? তো সেটা বলো আগে। এসো এসো। হ্যাঁ, কে তোমার ফোন দেবে? এসো, যাও তুমি দেখা রাখো। তুমি খালাসি মারলে কে? তো সেটা বলো আগে। তুমি খালাসি মারলে কি হতে? মারনি? হ্যাঁ, ভিডিওটা কি হতে আছে? ভিডিও আছে করা, টেনশন নিও না তুমি। মারলে কে? তো বলো খালাসিকে। যাও দেখা রাখো। খালাসি মারলে কে? তো সেটা বলো তুমি। তুমি পয়সা নিয়ে আর গাড়ি ছাড়বে, আর তুমি আমার বেলা গাড়ি কিনে নেবে। গাড়ি তো আমি নিয়ে চললাম, তুমি যাও। সিভিকদের বরাবরই বারবারে আমরা দেখে এসেছি, কিন্তু মারধর করছে, কত কি করছে। এখানেও 50 টাকা হলে গাড়ি ছাড়ছে, নাহলে ছাড়ে না। কিন্তু এই সিভিকদের কি বলা যাবে, কারণ সিভিককে সবাই ভলান্টিয়ারে বলছে, যেটা ইউনিফর্ম সেটা তো সিভিক ভলান্টিয়ার লেখা আছে। কিন্তু আমি তো ভাবছি যে সিভিক পুলিশে বলাটাই ভালো হবে, কারণ বর্তমান যা দেখা যাচ্ছে যে এই সিভিকদের দাদাগিরি এত বেড়ে গেছে যে খাকি পোশাকে যারা পুলিশ কর্মী থাকেন তাদের থেকেও বেশি দাপট এখন বলা যেতে পারে এই সিভিকদের। কিন্তু এই সিভিকদের এত কেন মাথা ব্যথা? আপনারা দেখলেন যে লরি চালকের খালাসিকে বা লরি চালককে মারতে যাচ্ছে, মোবাইলটাও আনতে যাচ্ছে, কি দাপট। এর আগেও আমি ভিডিও দেখেছিলাম আপনাদেরকে, এবং এই সমস্ত ভিডিওতে আপনারা কমেন্ট দেখবেন। কমেন্ট পড়ার ইচ্ছে নেই আমার, কারণ এত বাজে বাজে কমেন্ট। এখন তো ডিএসপি আখ্যা দেওয়া হয়েছে এই সিভিকদের। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, ওনাকে বলতে চাই যে সোশ্যাল মিডিয়ায় হাজারো ভিডিও, হাজার কি লাখ বলবো, মানে সোশ্যাল মিডিয়ায় আমিও কাজ করি, প্রতিদিন একটা করে এই সমস্ত ভিডিও ডাউনলোড হচ্ছে। মানে সোশ্যাল মিডিয়ায় আমি নিজে পোস্ট করছি প্রতিদিন একটা করে, এবং এত সোশ্যাল মিডিয়ায় ভিডিও, কিন্তু তবুও প্রশাসনের কোনো হেলদোল নেই। এই সিভিকদের কম লেখাপড়া বলা যেতে পারে, তবে কম লেখাপড়া বলবো না আমি। কম লেখাপড়া থাকলেই যে কেউ এরকম কাজে জড়িয়ে পড়বে এটা কোনোদিনও কাম্য হবে না। কারণ আমরা অনেক বড় বড় ব্যক্তির নাম জানি বা শুনেছি যারা লেখাপড়া সেরকম করেননি, কিন্তু তাদের অনেক বড় বড় কর্মকাণ্ড আছে। কিন্তু এই সিভিকদের কেন এরকম? কেনই বা তারা এই ড্রাইভারদের অনেক জায়গায় দেখা যাচ্ছে মেশিন নিয়ে চালানো কাটছেন, এবং সবথেকে বড় কথা যেটা, সিভিকরা মারমুখী হচ্ছেন কেন? এর জন্য দায়ী কে? নিশ্চয়ই আমাদের সরকারকে দায়ী করব আমরা, যেহেতু সরকারের তরফ থেকে এরা নিয়োগ করা হয়েছে। এবং সিভিকরা সব জায়গায় থাকে ঠিক, কিন্তু সিভিকদের সাথে দেখবেন একজন কমপক্ষে পুলিশ কর্মী থাকেন, ওদেরকে গাইড করার জন্য বলুন বা ওদেরকে সহযোগিতা করার জন্য। মানে সিভিকরা সেই পুলিশ অফিসারকে সহযোগিতা করবে, কোথাও হয়তো চেকিং চলছে, কোথাও কোনো ট্রাফিকে চলছে, মানে কোনো পুলিশ কর্মীর আন্ডারে এই ট্রাফিকরা কাজ করবেন, দায়িত্বে থাকেন। কিন্তু দেখা যায় পুলিশ কর্মী দূরে থাকছেন, এরাই মেশিন নিয়ে গিয়ে চালান কাটছেন, ঝগড়া করছেন, টাকার জন্য মারপিট করছেন, কোথাও জানে মেরে দেব বলছেন। কি কারণ? বা কাদের মদত বা কীরকম ধরনের ট্রেনিং বা মদত থাকলে এই সমস্ত কার্যকলাপে সিভিকরা জড়াতে পারে বলবেন। এবং অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যে কমপক্ষে হলো আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই সমস্ত ভিডিও প্রচুরভাবে পৌঁছাক। প্রচুর ভিডিও, শুধু আমারটা নয়, প্রচুরভাবে পৌঁছাক। দেখি কি হয়। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।